তো এই পাশে এই রোটারটা দেখো, এই রোটারটার হাল কিন্তু অত্যন্ত এরকম খারাপ। আর এ পাশে দেখতে পাচ্ছি এরকম করে তেল তেল লেগে আছে। আসলে এই তেলটা না মানে পুরোটা এরকম রোটার জুড়ে এরকম করে রয়েছে, তো যার জন্য এই রোটারটা মানে। তো আমাকে ইনস্টাগ্রামে অনেকে কমেন্ট করে যে সাইকেলের এরকম পার্টস চেঞ্জ আমি করছি, তো আমার সাইকেলে কি পারফরমেন্স বেড়ে যাবে? বলে যে হ্যাঁ তোমার সাইকেলে এরকম কমা পার্টস লাগানো, এই লাগানো সেই লাগানো। আমার সাইকেলে এইটা লাগানো, 15,000 টাকার ব্রেক লাগানো, 20,000 টাকার ব্রেক লাগানো, 50,000 টাকার ব্রেক লাগানো। তো অলরাইট, ওয়েলকাম টু বেঙ্গলি হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, নো চাপ বিং বাঙালি। তো ভাই এখন বাজে হচ্ছে রাত 1:45। তো এই দেখুন 1:45 বাজে এই মুহূর্তে। আর আজকে আমার যে ওয়ার্কিং আওয়ার সেটা এখনো পর্যন্ত প্রায় 15 ঘন্টা ধরে ভাই আমি মানে টানা কাজ করে যাচ্ছি। এখনো আরো অনেকক্ষণ কাজ করার মতো রয়েছে। আর লিটারেলি সত্যি কথা বলতে একটা জিনিস তোমাদেরকে অবশ্যই বলতে হয়, মানে ধরো এই যে কাজের অ্যাপ্রিসিয়েশনটা যখন তোমরা দাও ভীষণ ভালো লাগে। তোমাদের যখন ভ্যালুয়েবল কমেন্ট গুলো আসে, মানে বেশ চিন্তিত যে কমেন্ট গুলো আসে, এই কমেন্ট গুলো সত্যি ভীষণ রকম ভালো। মানে আমার মনে হয় যে আমি একটা বেশ ভালো একটা অডিয়েন্স বেস বানিয়েছি, যারা একটুখানি চিন্তা ভাবনা করতে পারে, যাদের মানে মানে কি বলবো, যাদের একটুখানি ভাবনা চিন্তা রয়েছে, যারা একটুখানি শিক্ষিত অডিয়েন্স বলা যেতে পারে যাদেরকে। তো এই ধরনের যারা অডিয়েন্স আছে ভাই, মানে সিরিয়াস তোমরা এত সুন্দর কমেন্ট করো, এত গাইডেড কমেন্ট করো যে ভীষণ রকম ভালো লাগে। তো চলো, এই মুহূর্তে ওয়ার্কশপে কাজ রয়েছে, আর তারপরে ওয়ার্কশপের পরে আজকে বিকেলবেলাটা আমার পুরোটাই ফাঁকা রয়েছে। তো বিকেলবেলায় কি করা যায় চলো দেখা যাক। তো অলরেডি এইদিকে আমাদের ওয়ার্কশপ এই মুহূর্তে এই জায়গাটায় শিফট হয়ে গেছে। আর এই পাশে এই সাইকেলটার টায়ার টিউব, আর হচ্ছে এই পাশে একটা 160 mm এর নতুন রোটার লাগানো হয়েছে এই পাশে। আর এই পাশে আমাদের ওয়ার্কশপ দেখো, ওয়ার্কশপের এদিকে কাজ চলছে। আর যার জন্যই কি হচ্ছে, যার জন্যই আমাদের এই জায়গাটায় কাজ করতে হচ্ছে। কাজ ভাই থেমে নেই, ছেলেবেলা একদম পুরো কাজ, একদম পুরো মানে মন প্রাণ দিয়ে কাজ করছে, তাই তো? হ্যাঁ, মন প্রাণ দিয়ে কাজ করছে ছেলেবেলা। মন প্রাণ দিয়ে কাজ হচ্ছে, মন প্রাণের সাথে এই জিনিসটা টুল আছে, টুল। নাইস জোক, নাইস জোক। তো এই পাশে এই রোটারটা দেখো, এই রোটারটার হাল কিন্তু অত্যন্ত এরকম খারাপ। আর এপাশে দেখতে পাচ্ছি এরকম করে তেল তেল লেগে আছে। আসলে এই তেলটা না মানে পুরোটা এরকম রোটার জুড়ে এরকম করে রয়েছে, তো যার জন্য এই রোটারটা মানে একদম পুরোপুরি মানে কোনো কাজেরই না আর কি। আর এপাশে সুজয়কে কাকে জোগাড় করেছিস? এই তো একটা সাবস্ক্রাইবার তোমার কাছে সাইকেল চালাতে এসেছিল, তুমি সাইকেল চালানো। ওই বিড়ালের সাইকেল ছাড়াবো নাকি এখন? তোমার কাছে বানাতে এসেছে, বুঝে না গেল। ও বানাতে এসছে সাইকেল? হ্যাঁ। ওয়াও ও বলছে ওদের ওয়াও, হাউ বিড়াল হাই, হাই বিড়াল হাই। ওই দেখো সারাও দেয়, হাই বিড়াল হাই। তো এই পাশে হচ্ছে দেখো টিউব, এটা 700 সিট টিউব রয়েছে, বেডরকের টিউব। তো এই টিউবটা এইটার মধ্যে আপাতত ইনস্টল হবে। আর এই পাশে বেডরকেরই টায়ার রয়েছে দুটো। আর ভাই ফাইনালি এই সাইকেলটার একদম পুরোপুরি যে কাজ ছিল সেটা কমপ্লিট হলো। তো দেখাই কি কি কাজ হলো। তো দেখো এখানে নতুন রোটার লেগেছে, আর তার সাথে সাথে নতুন টায়ার আর টিউবও লেগেছে, নতুন ক্যালিপার লেগেছে, ব্রেক কেবল লেগেছে। এখানে তো একটুখানি কালারও হয়েছে। আর এপাশে হচ্ছে নেকোর হেডসেট, এই সমস্ত কিছু লেগেছে। এই সাইকেলটা কিন্তু এই মুহূর্তে দেখো পুরোপুরি একদম কমপ্লিট হয়ে এই মুহূর্তে বেরাচ্ছে। তো চলো, আজকে ভেবেছিলাম যে আজকে একটুখানি প্র্যাকটিসে যাব, কিন্তু ভাই বাইরের দিকে দেখো, বাইরের দিকে এদিকে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। তো ওর জন্য আজকে আর প্র্যাকটিসে বেরোলাম না। তো আমি ভাবলাম চিতাটাকে নিয়ে একটু ছোট্ট রাইড করে নেওয়া যাক। আর এইদিকে দেখো, এদিকে আমাদের বেশ কিছু জিনিসপত্র প্রোডাক্ট, এই যে কপি ওডিআই গ্রিপ, আরও অন্যান্য অনেক জিনিস এসছে। এই যে শর্ট স্টেম রয়েছে, এরকম বেশ কিছু প্রোডাক্ট এদিকে ঢুকেছে। এদিকে এই যে শর্ট স্টেম এগুলো রয়েছে। আর এই ভাই এই পাশে হচ্ছে আমাদের ওয়ার্কশপের দেখো, মানে জিনিসপত্র খুব বিচ্ছিরিভাবে এরকম করে ছড়ানো সেটারও রয়েছে। এই পাশে বেশ কিছু সিটও রয়েছে, সিটও এসছে নতুন, এটা একটা দেখালাম এই মুহূর্তে। আর এই সমস্ত জিনিসগুলো এই মুহূর্তে এসছে। অনেক একটা জিনিস বলছো যে এই যে এটা হচ্ছে স্টেম অ্যাডাপ্টার, এই স্টেম অ্যাডাপ্টারগুলো অনেককে ডিমান্ড ছিল না তখন। তো এই মুহূর্তে আবার এসছে, রয়েছে এই মুহূর্তে। তো এই হচ্ছে ব্যাপার। আর তাহলে চলো, চিতা আমাদের রেডি রয়েছে, তাহলে চিতাকে নিয়ে এবার একটু বেরিয়ে পড়া যাক। তো অলরেডি এদিকে আমরা বেরিয়ে পড়েছি। আর এই পাশে হচ্ছে আমাদের রেলগেট। আর এই রেলগেট পার করলেই ভাই ওই যে আমাদের ফ্লাইওভার আর হাইওয়ে। ভাই এই দেখো ট্রাকের পিছনে যা সুন্দর সুন্দর লেখা থাকে, ছেলেকে বাইক নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় শিক্ষা দাও। বাহ ভাই, ট্রাকের পেছনে এই লেখাগুলো ভাই কিন্তু লেভেলের লেখা থাকে। হ্যাঁ, আসলে বেশ কিছুদিন ধরে কি হচ্ছে, যখনই এরকম করে দুপুরবেলা হচ্ছে আর ঠিক এরকম একটা ওয়েদার হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের প্র্যাকটিসেই যাওয়া হচ্ছে না। কারণ প্র্যাকটিসের যে জায়গাটায় আমরা যাই, জায়গাটা একে তো ভীষণ নির্জন, আর বৃষ্টি হলে ওখানে একটুখানি সমস্যাই হয়ে যায়। যদিও ওখানকার যে রাস্তা রয়েছে, রাস্তাটা তো তোমরা দেখেছো, রাস্তাটা বেশ ভালো, কিন্তু আশেপাশে বৃষ্টি হলে কি হয়
হয় বলো তো, মানে অনেক পোকামাকড় উঠে আসে, তো যার জন্য কি হয়, যার জন্য বৃষ্টি হলে জায়গাটাকে এই মুহূর্তে আমরা অ্যাভয়েড করছি। আর আমার মনে হলো যে ভাই এইরকম একটা ওয়েদারে ভাই প্র্যাকটিস ছেড়ে ভাই একটা ছোট্ট চিতাকে নিয়ে একটা রিল্যাক্স রাইড যদি করা যায় ভাই, মানে এটা একটা দারুণ রকম লাগবে। তো আমি বললাম যে চলো আজকে প্র্যাকটিস তো হচ্ছে না, ঠিক আছে কোনো ব্যাপার না, তো চলো আজকে একটু চিতাকে নিয়ে রাইডই করা যায়। আর তোমাদের জন্য ভাই মানে মোটররাড X1 এতটাই মানে চিতা নামে ফেমাস হয়ে গেছে, এরপরে তো আমার তো মনে হচ্ছে যে মোটররাড X1 এরপরে হয়তো ভাই মানে এরকম একটা ইলেকট্রিক সাইকেল বার করে তার নাম চিতাই হয়তো রেখে দেবে। তোমরা অনেকে রাইডের ভিডিওগুলো ভীষণভাবে পছন্দ করো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলো তো, রাইডের ভিডিওগুলো যখন দেওয়া হয় না, তো তখন ঠিকঠাক করে ভিউ আসে না। আর বুঝতেই পারছো একজন ইউটিউবার, আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, আমার জন্য ভিউটা কতটা গুরুত্বপূর্ণ। তো তার জন্য মানে কি বলবো, রাইডের ভিডিও কোথাও কমই হয়ে যায়। কিন্তু এখনও পর্যন্ত যখন রাইডে বেরাই আমার মনে হয় যে ভাই না, মানে এইটাই হচ্ছে সেই জিনিসটা যেটা আমি ভীষণভাবে পছন্দ করি। আমার স্টান্টের থেকে আমার সব থেকে যদি অন্যতম প্রিয় কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে সাইকেল নিয়ে এরকম রাইড, এটা হচ্ছে আমার সব থেকে বেশি। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার যেটুকু যা অভিজ্ঞতা হয়েছে সেটা এই সাইকেল থেকে, মানে এই সাইকেল রাইড থেকেই আমার শুরু হয়েছে। আগে প্রায় প্রতি বছরই একটা করে লং রাইড অন্তত হতো, কিন্তু বেশ কিছু বছর ধরে সেই লং রাইড বন্ধ হয়ে গেছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে ভাই পয়সার একটুখানি সমস্যা। তবে এই বছর মনে হচ্ছে হয়তো একটা লং রাইড করতে পারি। আসলে লং রাইডটা এমন একটা জিনিস যে মানে বহু কিছু দেখা যায়, বহু কিছু জানা যায়, বহু কিছু শেখা যায়, বহু মানুষের সাথে পরিচয় হয়। তো লং রাইড হচ্ছে এমনই একটা মজাদার জিনিস। আর তার মধ্যে ভাই এত রকম চ্যালেঞ্জ একটা ব্যাপার থাকে না, মানে দারুণ রকম একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে একটা লং রাইডের ক্ষেত্রে। মানে ভাই মানে দরকার, জীবনে একটা লং রাইড দরকার ভাই, দরকার। তো এই পাশে জাস্ট ভিউটা দেখো ভাই, দারুণ রকম ভিউ, দারুণ রকম। মানে ভাই এর জন্য আমার নেচার এত বেশি পছন্দ, মানে এত সুন্দর আকাশের একটা ভিউ ভাই, মানে সিরিয়াস সিরিয়াস। নয়ন সরসী কেন ধরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। ভাই কিশোর কুমারের এই যে গানগুলো ভাই আমার একটা ভীষণ রকম প্রিয় গান। মানে আমি নতুনদের গানও শুনি, পুরোনোদের গানও শুনি, আর ভাই কিশোর কুমার ভাই ভয়েসই আলাদা ভাই, দারুণ রকম। আর এই করতে করতে আমরা এদিকে হবিপুর ঢুকে গেছি। আর ভাই এখানকার ভাই মানে সিরিয়াস আজকে আমাকে নেচারও কিন্তু পুরো পাগল করে দিচ্ছে। যদি না বেরাতাম আজকে তাহলে বুঝতেই পারতাম না যে মানে এত সুন্দর আজকে একটা ওয়েদার হয়েছে। ওয়াও ভাই, মানে আজকে তো ভাই পুরো রাইড করে মজাই চলে আসলো। তো আমাকে ইনস্টাগ্রামে অনেকে কমেন্ট করে যে সাইকেলের এরকম পার্টস চেঞ্জ আমি করছি, তো আমার সাইকেলে কি পারফরমেন্স বেড়ে যাবে বা এরকম হয়ে যাবে, বা অনেকে আমাকে বলে যে হ্যাঁ তোমার সাইকেলে এরকম কমা পার্টস লাগানো, এই লাগানো সেই লাগানো। আমার সাইকেলে এইটা লাগানো, 15,000 টাকার ব্রেক লাগানো, 20,000 টাকার ব্রেক লাগানো, 50,000 টাকার ব্রেক লাগানো। ভাই ঠিক আছে, 50,000 টাকার ব্রেক লাগিয়েছো, 20,000 টাকার ব্রেক লাগিয়েছো, ইটস ওকে। এটাকে নিয়ে গর্ব করার মতো কোনো কিছু নাই। তুমি যদি একটা ভালো রাইডার হয়ে থাকো, তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে সমস্ত রাইডারকে, সমস্ত রকম সাইকেলকে, সমস্ত তার যেরকম সেট আপ রয়েছে তুমি প্রত্যেকটাকে সম্মান করবে। তো ভাই যদি তোমার আশেপাশে যদি এরকম লোকজন থেকে থাকে যে তার সাইকেলে এই লাগানো আছে সেই লাগানো আছে বলে মানে অহংকারে মাটিতে পা পড়ছে না, ভাই দূরে সরে যাও ভাই। এরা কেউ রাইডার ফাইডার কোনো কিছু নয়। হ্যাঁ, মানে এরা হচ্ছে ওই শো অফবাজি করতেই ব্যস্ত, বাবার পয়সা দেখবে, বাবার পয়সা নেবে, ওরা হচ্ছে শো অফবাজি করতেই ব্যস্ত। ভাই শোনো, সাইকেলের রাইডের কোয়ালিটি কিসের ওপর নির্ভর করে? রাইডের কোয়ালিটি একমাত্র নির্ভর করে রাইডারের ওপর। যে রাইডার রয়েছে সে কীরকমভাবে রাইড করছে, তার ক্যাপাসিটি কীরকম সেটাই কিন্তু ডিপেন্ড করে। পার্টসের ওপরে ডিপেন্ড করে না যে সাইকেলের রাইডের কোয়ালিটি কীরকম হতে চলেছে বা কী বৃত্তান্ত, এই সমস্ত কিছু চলে না। কিছু কিছু ক্ষেত্রে পার্টসের দরকার পড়ে। যেমন দেখো পুরুলিয়াতে আমি গেছিলাম, পুরুলিয়াতে যখন ডাউনহিল যখন যাচ্ছিলাম আমি তখন বুঝতে পেরেছিলাম যে এখানে মেকানিক্যাল ছাড়া যদি হাইড্রোলিক ব্রেক থাকতো তাহলে বেশ সুবিধা হতো। বাট ভাই এই সমস্ত ছোটোখাটো জিনিস আর অন্য কোনো কিছু না। মানে এর মানে এই নয় যে আমার কাছে যদি একটা 50,000 টাকা সাইকেল থাকতো আমি ফাটিয়ে দিতাম, না ভাই এরকম কোনো ব্যাপার না। আর যারা এরকম বলে দূরে থাকো। একটাই কথা, সাইকেলের মানে রাইডের কোয়ালিটি ভাই সাইকেল দিয়ে বিচার হয় না, রাইডারের কোয়ালিটি দিয়ে বিচার হয়।
যাদের বাংলা সাইকেল আছে তাদেরকেও সম্মান করো। এই যে কাকু যে যাচ্ছে, কাকু একদম রাইডার, তো কাকুকে অসম্মান করার মতো কোনো কিছু নেই। কাকু যে সাইকেলেই থাকুক, ইনি সাইকেল চালাচ্ছে। পয়েন্ট হচ্ছে সাইকেল চালাচ্ছে, অন্য কোনো কিছু না। পয়েন্টটা হচ্ছে এইটাই যে সাইকেল চালাচ্ছে। আর ভাই এরকম রাইডে বেরোলেই তখন তোমাদের সাথে এরকম মনের যে কথাগুলো, যে ছোট্টখাট্ট অল্প বিস্তর যে আমার অভিজ্ঞতা রয়েছে, সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এই করতে করতে ভাই আমরা দেখো রানাঘাটেও চলে আসলাম। রানাঘাটের ওই যে বড় বোর্ড, অলওয়েজ ওয়্যার সিট বেল্ট ফর সেফটি। ওই সিট বেল্ট তো নেই আমার কাছে, হেলমেট রয়েছে, হেলমেটও পরা আছে, হেলমেটের বেল্টও পরা আছে। নাও আই এম লিটল কনফিউজ ভাই, এইদিকে ফ্লাইওভার ধরা উচিত নাকি এপাশে নিচ দিয়ে লেন ধরবো, বুঝতে পারছি না কী করি। ও এর মাঝখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, অনেকে ভাবছে হয়তো পুরোটাই হয়তো আমি ইলেকট্রিকের মোটরের জন্য চলে আসলাম কিনা। না ভাই, যখন ক্যামেরা অন করেছি তখন এটাকে অন করে কথা বলতে একটুখানি সুবিধা হয়, একটু শ্বাসে একটুখানি ভালো লাগে, একটুখানি ঠিকঠাকভাবে কথা বলা যায়। তো যখনই এরকম কথা বলতে চেয়েছি তখনই এটা অন করা হয়েছে, আদারওয়াইজ এটা কিন্তু অফ অবস্থাতেই চলছে, অর্থাৎ আমি প্যাডেল করেই চলছি। তো এই মুহূর্তে আমরা উঠবো এবার ফ্লাইওভারে। এই সাইড দিয়ে একটা ছোট্ট জায়গা মতো করা আছে, যেখান দিয়ে আমরা এরকম ফ্লাইওভারে উঠে যেতে পারি। রানাঘাটের ঠিক এই জায়গাটা মানে একটা ভিউ পয়েন্টে পরিণত হয়েছে, তার সাথে সাথে একটা দারুণ আড্ডা মারার জায়গাতে পরিণত হয়েছে। আর ভাই ভাই ভিউ দেখো, ভিউ দেখো, অসাম লাগছে, অসাম মারাত্মক লাগছে ভাই। এই সন্ধ্যে নেমেই আসছে আর এরকম বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছে। আর আমার এই রাইডটা কিন্তু আজকে বেশ ভালোই লেগেছে। আজকে যদি বিকেলবেলা না বেরোতাম, এত সুন্দর ওয়েদার যে হয়ে রয়েছে ভাই, বুঝতেই পারতাম না। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই মুহূর্তে আমি রয়েছি, ওই দেখো চূর্ণী নদী রয়েছে, ওই দেখো চূর্ণী নদী, ওইখান দিয়ে দেখো চূর্ণী নদী। তো এই দেখো চূর্ণী নদীর এখানে আমি এই জায়গাটা দাঁড়িয়েছি। ভাবলাম ব্লগটাকে শেষ করে নিই এখানে। আর তাহলে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেকেই বলছি রে ভাই চিতা নিয়ে একটা রাইড করো দাদা, ছোট্ট একটা রাইড করো। ভাই চিতা নিয়ে আজকে একটা ছোট্ট কিন্তু রাইড করাই দিলাম তোমাদের কথা অনুযায়ী। আর তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ, টেক ইট ইজি। একজন বাঙালি চলে